নমঃ শিবায়। আজকের আলোচনা একটু গুরুগম্ভীর হতে চলেছে। হ্যাঁ দর্শক বন্ধু, সিরিয়াস আলোচনা। বিশেষ করে যাদের মধ্যে কনফিউশন আছে, জ্যোতিষ কি সত্য, জ্যোতিষ কি সত্যিই কাজ করে, জ্যোতিষ কি রিয়েল না জ্যোতিষ কি ফেক, এ নিয়ে অনেক সংশয়, অনেক দ্বিধাদ্বন্দ্ব আপনাদের যাদের মধ্যে আছে তাদের জন্য এই অনুষ্ঠান। আর যারা জ্যোতিষকে খুব ভালোবাসেন, প্রবল জ্যোতিষ অনুরাগী, তাদের জন্য আজ এই পর্ব। আর এই পর্ব আমি বেশ কয়েকটা করব, কারণ একটা বড় মানে অন্তত 4-5টি পর্বের একটি শৃঙ্খলা, একটি প্লেলিস্ট আমি রেখে দেবো, যা আপনারা যারা অনুরাগী বা যাদের মনে সংশয় আছে আপনারা ভিডিওগুলো দেখবেন। হতে পারে আপনারা অনেক উত্তর খুঁজে পেয়ে যাবেন, বা নিজেকে শোনার পর নিজেকেই অনেক প্রশ্ন হয়তো করবেন, আর নিজেই তার উত্তর খুঁজে নিয়ে বুঝে নেবেন যে জ্যোতিষ আদৌ কতটা সত্য না মিথ্যা। দর্শক বন্ধু, এই যে জগৎ সংসার মহাবিশ্বে, মানুষ কিন্তু একা নয়। মানুষের সাথে মহাবিশ্বের এক অদৃশ্য সংযোগ রয়েছে। আপনার কি মনে হয় এই শরীর, এই চামড়া, আপনি জানি এত গর্ব করেন, সেটাই আপনার অস্তিত্বের শেষ সীমা? যদি আপনি তাই মনে করেন তাহলে আপনি ভুল মনে করছেন। শুধু ভুল নয়, এক বিরাট ভ্রান্তির মধ্যে আপনি বাস করছেন। একবার ভেবে দেখুন, লক্ষ লক্ষ মাইল দূরের থেকে চাঁদ যদি সমুদ্রের বিশাল জলরাশিকে নিজের আকর্ষণে আন্দোলিত করতে পারে, জোয়ার ভাটার সৃষ্টি করতে পারে, তবে সেই চাঁদ আপনার শরীরের মধ্যে যেখানে 70% জল রয়েছে তাকে কি কোনোভাবে প্রভাবিত করতে পারে না? সূর্যের অগ্নিশিখা যখন মহাশূন্যে বিকরিত হয়, তখন তার শক্তি আপনার রক্তের উষ্ণতা, স্নায়ুর কার্যকলাপ, দেহের সূক্ষ্ম পরিবর্তনের উপর কি কোনো প্রভাব ফেলে না? যাকে আপনি ভাগ্য বলেন, যা এই যে পুরো ঘটনাটাকে আপনি ভাগ্য বলেন, আর অন্য লোকে বলে একে কাকতালীয় ঘটনা বলে এড়িয়ে যান। এটাকে সত্যিই নিছক কাকতালীয়, না এর পেছনে রয়েছে এক অদৃশ্য মহাজাগতিক গণিত, যার সঙ্গে আপনি অবিচ্ছেদ্যভাবে যুক্ত? দর্শক বন্ধু, মানুষের অহংকার সত্যিই অদ্ভুত। সে ভাবে সে নিজে একটি বিচ্ছিন্ন দ্বীপ, এই মহাবিশ্বের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সে তার নিজের ইচ্ছায় শ্বাস নিচ্ছে, তার সে নিজের ইচ্ছায় জীবন কাটাচ্ছে। কিন্তু সেই বিজ্ঞান ঘোষণা করে আপনি একা নন, আপনি এই বিশাল মহাবিশ্বের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। একটি গাছ থেকে যখন পাতা ঝরে পড়ে, তার কম্পন সমগ্র অস্তিত্বের মধ্যে প্রতিফলিত হয়। দর্শক বন্ধু, এটি কোনো কবির কল্পনা নয়, এটি মহাজাগতিক পারস্পরিক সংযোগের এক গভীর সত্য। হয়তো আপনি অনুভব করতে পারেন না, কারণ আপনার চেতনা এখনো নিদ্রিত। কিন্তু যারা সত্যকে উপলব্ধি করেছেন, অস্তিত্বকে সমগ্রতার দৃষ্টিতে দেখেছেন, তারা জানেন আমরা সবাই এক অদৃশ্য শক্তির জালে পরস্পরের সাথে যুক্ত। দর্শক বন্ধু, জ্যোতিষকে অনেকে ভয়ের বিজ্ঞান বলেন। অধিকাংশ মানুষ জ্যোতিষীর কাছে যান ভয়ে, হাত দেখান, জন্মকুণ্ডলী দেখান, কারণ তারা জানতে চান আগামীকাল কি ঘটবে। তারা নিরাপত্তা খোঁজেন, কিন্তু প্রকৃত জ্যোতিষ নিরাপত্তা দেওয়ার জন্য সৃষ্টি হয়নি। জ্যোতিষ হলো বোঝার বিজ্ঞান। একটি ভবিষ্যৎকে ভয় পাওয়া নয়, বরং জীবনের অদৃশ্য নিয়মকে উপলব্ধি করাই এক মহান পদ্ধতি হচ্ছে জ্যোতিষ। যখন আমি গ্রহ বলছি, তখন মানে এটা বলছি না যে আমি গ্রহর কথা বলছি, আপনি ভাববেন না আমি আকাশে ঘুরে বেড়ানো বড় বড় পাথরের পিণ্ডের কথা বলছি। আমি সেই সমস্ত সূক্ষ্ম শক্তির কথা বলছি যা এই গ্রহগুলোর মাধ্যম দ্বারা আমাদের জীবনে প্রবাহিত হয়। দর্শক বন্ধু, জানেন কি জন্ম মুহূর্তে কি ঘটে?
একটা শিশু যখন মায়ের গর্ভে থাকে তে সম্পূর্ণ বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন, না সে সূর্যের আলো দেখে, না সে বাতাস স্পর্শ করে, যেন সে এক নিঃশব্দ অন্ধকার কক্ষে অবস্থান করছে। কিন্তু যে মুহূর্তে তার নাভির রজ্জু কাটা হয়, যে মুহূর্তে সে প্রথম নিঃশ্বাস গ্রহণ করে, সেই মুহূর্তে পুরো মহাবিশ্ব তাকে আলিঙ্গন করে। সেই সময় সূর্য কোথায় ছিল, চাঁদ কোথায় ছিল, মঙ্গল কোন রাশিতে ছিল, শনি কোন ঘরে অবস্থান করছিল, এই সমস্ত মহাজাগতিক অবস্থান শিশুর শরীর, মন, মস্তিষ্ক, এই সমস্তের মধ্যে এক সূক্ষ্ম ছাপ ছেড়ে দিয়ে যায়। পরে আপনি বলেন না, এটা আমার স্বভাব, এটা আমার অভ্যাস, এটা আমার ব্যক্তিত্ব। এটি হচ্ছে জন্ম মুহূর্তের মহাজাগতিক বিন্যাসের প্রতিফলন। দর্শক বন্ধু, অনেকেই বলতে পারে এটা কি কোনো জাদু? না দর্শক বন্ধু, এটা কোনো জাদু নয়, এটা কোনো কল্পকাহিনীও নয়। এটা শক্তি, বিকিরণ এবং চৌম্বকীয় প্রভাবের এক সূক্ষ্ম বিজ্ঞান। আমরা জানি এই মহাবিশ্বের প্রতিটি বস্তুই কোনো না কোনো শক্তি নির্গত করে। সূর্য শুধু আলোই দেয় না, সূর্য এমন বহু অদৃশ্য বিকিরণ পাঠায় যা আমাদের শরীর ও মনের ওপর গভীর প্রভাব বিস্তার করে। দর্শক বন্ধু, এই যে সিরিজ আপনাদের সামনে আমি রাখতে চলেছি, সিরিজের নাম রাখবো নবগ্রহ রহস্য। আজকে প্রথম পর্ব। এই নবগ্রহ রহস্যের প্রথম পর্ব, এরপর দ্বিতীয় পর্ব, পরপর 5-6টা পর্ব নিয়ে আসবো। প্রত্যেকটা পর্ব দেখবেন যারা বিশেষ করে জ্যোতিষ অনুরাগী আর যারা জ্যোতিষ বিশ্বাস করেন না। আজকের এবং এরপর থেকে আমি পরপর করে একটি গ্রহকে আমরা বোঝার চেষ্টা করব, গ্রহগুলিকে যারা আমাদের দেহের অদৃশ্য অতিথি হয়ে আমাদের জীবনের বিভিন্ন দিককে পরিচালনা করছে। প্রথমে বলবো সূর্যের কথা। সূর্য হচ্ছে আত্মশক্তির প্রতীক। জ্যোতিষে সূর্যকে আত্মার প্রতীক বলা হয়। বৈজ্ঞানিক দৃষ্টিতে বলতে গেলে সূর্য আপনার লাইফ এনার্জি, সূর্য আপনার জীবন শক্তি, আপনার আত্মবিশ্বাস, আপনার ব্যক্তিত্ব, আপনার স্বাভিমান, আপনার হাড়ের দৃঢ়তা, আপনার চোখের দীপ্তি, এই সূর্যের দ্বারা আপনি সূর্য থেকে প্রতিনিধিত্ব করে, সূর্যের দ্বারা বোঝা যায়। যদি আপনার সূর্য খারাপ থাকে, আপনার নরম হাড় হবে, অস্থিভঙ্গ রোগ হবে, চোখের কোনো না কোনো দীপ্তির আপনার সমস্যা হবে, আপনার কনফিডেন্স লেভেল কম হয়ে যাবে। যদি সূর্য কম থাকে মিলিয়ে দেখে নেবেন কুণ্ডলিতে। যার সূর্য দুর্বল হবে তিনি আত্মবিশ্বাসহীন হয়ে পড়বেন, নিজের মত প্রকাশ করতে পারবেন না, দ্বিধা করবেন, সব সময় সংকুচিত হয়ে থাকবেন। অন্যদিকে যার সূর্য শক্তিশালী তিনি ভিড়ের মধ্যে আলাদা হয়ে উঠবেন, নেতৃত্ব তার স্বভাবজাত হয়ে যাবে। চন্দ্র, যদি সূর্য পিতার প্রতীক হয় তাহলে চন্দ্র মাতার প্রতীক। সূর্য যদি অগ্নি হয়, চন্দ্র তাহলে জল। মনে রাখবেন আমাদের শরীরে অধিকাংশই জল, 70% জল। তাই অনেক ক্ষেত্রে চাঁদের প্রভাব সূর্যের থেকেও গভীর হতে পারে। পূর্ণিমার রাত্রে বহু মানুষের মানসিক অবস্থার পরিবর্তন ঘটে। একথা বহু যুগ ধরে পর্যবেক্ষণ করা হয়েছে। ইংরেজিতে যে লুনাটিক শব্দটি আছে না, সেটা এই লুনার অর্থাৎ চাঁদ থেকে এসছে। আমাদের প্রাচীন ঋষিরা জানতেন চন্দ্রের সাথে মানুষের গভীর সংযোগ রয়েছে। চাঁদ যেমন জোয়ার ভাটা সৃষ্টি করে, ঠিক তেমনি মানুষের আবেগ, মানসিকতা ও অনুভূতির ওপর চাঁদের সূক্ষ্ম প্রভাব রয়েছে। আপনি যদি শান্ত প্রকৃতির হন, পূর্ণিমার দিন দেখবেন আপনি আরও বেশি শান্ত হয়ে যাবেন। আপনি যদি অস্থির প্রকৃতির হন, দেখবেন পূর্ণিমার দিন আপনার অস্থিরতা বহু গুণ বেড়ে যাবে। তো দর্শক বন্ধু, আমি যে আলোচনা আপনাদের সামনে নিয়ে এসেছি, আসতে থাকবো পরপর 4-5টা ভিডিও, সবকটা দেখবেন। বিশেষ করে যারা সনাতন ধর্মকে ভালোবাসেন, কারণ এটা আমাদের ধরোহর, এটা আমাদের ঋষি মুনি সন্ত 5000 বছর আগে জ্যোতিষশাস্ত্রকে লেখা শুরু হয়েছিল। 5000 বছর আগের বিজ্ঞান। আমি যা তথ্য আপনাদের সামনে নিয়ে আসছি, ভারতবর্ষের এক লিভিং লিজেন্ড, মহান দার্শনিক, যিনি সময়ের আগে জন্মে গেছিলেন, যিনি তার যথাযথভাবে ভারতবর্ষে অন্তত সেরকম, যেহেতু আগে জন্মে গেছিলেন মানুষ তাকে বুঝতে পারেনি, মহান দার্শনিক
ওশো রজনীশের এই পুরো সাবজেক্টের উপর রিসার্চ হওয়ার কাছে আমি যতটা পারবো তার রিসার্চ আপনাদের সামনে এইভাবে রেখে যাব যাতে আপনারা বুঝতে পারেন জ্যোতিষ কতটা সত্য না মিথ্যা। দিনের শেষে এই পুরো আলোচনাটা শোনার পর আপনাকে বিশ্বাস করতে বাধ্য হতে হবে জ্যোতিষ একটা বিজ্ঞান এবং জ্যোতিষ শাশ্বত। আর জ্যোতিষকে চেপে রাখা হয়েছিল, বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকতে দেয়নি, কিন্তু শুরু হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ। শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে বিভিন্ন রাষ্ট্রে বিশ্ববিদ্যালয়গুলোতে জ্যোতিষ এক কার্যক্রম হিসাবে, এক বিজ্ঞান হিসাবে পাঠ্যক্রমের অংশভুক্ত হয়েছে, হতে চলেছে। আজ এই পর্যন্ত। পরের দিন এই সাবজেক্টের উপর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো, সঙ্গে থাকবেন। সিরিজের নাম হয়তো আমি রাখবো, প্লে লিস্টে নাম লিখে দেবো নবগ্রহ রহস্য। ভালো থাকবেন। নমঃ শিবায়।